নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। আদালতের নির্দেশে চাকরি গেছে ঠিকই, তবে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখে স্কুলে ফিরে যাওয়া উচিত ছিল সব শিক্ষকদের। কিন্তু তা না করে অন্যের দ্বারা প্ররোচিত হয়ে জঙ্গি আন্দোলন করছেন যোগ্য শিক্ষকরা, যা এক শ্রেণীর শিক্ষকদের নাটক বলে উপেক্ষা করলেন মেয়র ফিরহাদ হাকিম। কি বলল শুনব। ইন্ডোরে এখানে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আপনাদের হয়ে যতদূর লড়াই করার আমরা করব। সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত, এত গন্ডগোলের দরকার ছিল না। তাদের বলা হয়েছিল যে আপনারা ক্লাসে ফিরে যান। বেশিরভাগই মানুষ চলে গেছে, যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছেন। বেশিরভাগই যারা সেই সময়কার যারা যোগ্য, তারা এখন কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্ন স্কুলে ক্লাস করছেন। কিছু মানুষ আছেন যারা এখানে প্ররোচিত হচ্ছেন, যারা তাদের বিপদে ফেলে দিয়েছে তারাই আবার বিপদে ফেলার জন্য করছে। তার কারণ টিচার ইজ নট টু ডু রেভলিউশন, টিচার ইজ টু টিচ। যখন সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশন যাবে, তখন নিশ্চিতভাবে বলা হবে এতগুলো স্টুডেন্টের শিক্ষা ব্যবস্থা বিঘ্ন হবে। কিন্তু তখন যদি কেউ প্রশ্ন তোলে যে শিক্ষকরা তো আন্দোলন করছে, শিক্ষায় তো যায়নি, তখন তাদের বিপদটা বেশি হবে। তবে মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কি বললেন সুকান্ত বাবু, শুনব। আমাদের ফিরহাদ হাকিম সাহেব এতদিনের পুরনো নেতা হয়ে ওনার যদি আইন সম্পর্কে এই জ্ঞান থাকে, আবার তো ক্লাস 12-এর পরীক্ষায় বসাতে হবে মনে হচ্ছে ফিরহাদ হাকিম সাহেবকে। নাটক হচ্ছে, এবং এই যে নাটক শব্দ, নাটকটা কেন বলছেন বলুন তো? এরা জীবনের পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতে হয়নি তো। যদি পরীক্ষা দিয়ে এসএসসির মতো চাকরিটা পেতেন এবং তারপর যদি চাকরিটা চলে যেত, তাও অন্যের ভুলে, নিজের ভুলে নয়, অন্যের ভুলে যদি চলে যেত, তাহলে অবশ্যই এটাকে আপনার নাটক মনে হতো না। এখন নাটক মনে হচ্ছে সেই জন্য। আর উনি বলছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার ক্যানট বি চেঞ্জ ইন দ্য ফ্রন্ট অফ বিকাশ ভবন। সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্টে চেঞ্জ হয়। তাহলে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এত শিক্ষকদেরকে ডেকে নিয়ে গিয়ে যেটা করেছিলেন, ওটা কি নাটক না ড্রামা না যাত্রা? কোনটা যাত্রা বা কোনটা করেছিলেন? ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।